নিশ্চয় আমার তো আর একটু হলে দিনে ঝড় আসছি। চুরি করে সন্দেশ খাবে, কিন্তু লোকে দেখলে বলবে কি? লোকে যাই বলুন না,
আমরা আসলে বাড়িতে সবাই বৌদির কাছে সেই ছোট্ট শিশু। তা কি বলিস মেজদা? আরে শুধু শিশু নয় রে বাবা, এই বৌদি হলো আমাদের স্নেহময়ী মা, আর আমরা হলো এই মায়ের বকাটা সন্তান। যা, তোদের না সবটাতেই বাড়িয়ে বলা। মা হওয়াকে মুখের কথা। জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, তার জন্য প্রয়োজন অপার মাতৃ স্নেহ আর অনেক ভালোবাসা। তাকে আমি তোদের কখনো দিতে পেরেছি? যা দিয়েছো তা আমাদের অন্তরে অন্তরে জমা আছে। কি বললি? হ্যাঁ, সেই ছোট্টবেলায় আমরা মাকে হারিয়েছি, মাকে মনেও করে তখন থেকে তুমি সীমাহীন মমতা দিয়ে আমাদের মানুষ করেছে। সীমাহীন সেই মমতা দিয়ে আমাদের মাতৃস্নেহের অভাব পূর্ণ করেছে। তাই তো দিয়ে আমরা শুনলি? শুনলি তো তোরা? শুনলি তো? তোরা যে আমাকে একটু বেশি ভালোবাসিস, তাতেও ওই মানুষটা দিয়েছে। সবচেয়ে বেশি ভালোবাসে আবার। তুমি বললে আমি মেনে নেব। আচ্ছা আচ্ছা, এই ছোটবেলাটা বেশি ভালোবাসে। কাউকেই না, এই শিগগিরই সবথেকে বেশি ভালোবাসে এই পর্দায় ছিল পর্দা আর এই দেবে বাঁকাতে অত ভালোবাসা বিধি সমান বাড়ি বার করে দিলি। আর তোমার বুদ্ধি আছে নাকি? বড় বড় বড়। আরে এই সন্দেশগুলো তো বাঁচিয়ে বসছে। সব ভাইদের না ওই একই অভ্যেস। যাও আগে হাত তো ধুয়ে এসো, তারপর প্রসাদ দেবে। প্রসাদ খাবো, তার আগে আমার হাত মুখ ধুতে হবে। আরে দাও দাও, সবচেয়ে বড় সন্দেশটা দিতে হবে। কেন কেন? বড়টা কেন? এবারই বড়, তাই সবচেয়ে বড় সন্দেশটা আমারই তো প্রাপ্য। আরে বাড়ির বড় আর ছোট উপরেই তো আলোটা সবচেয়ে বেশি, তাই বুঝতে হবে। আমরা স্থির করেছি এই স্বাক্ষরের ভবিষ্যতের জন্য আমাদের প্রতি মাসে 1000 টাকা করে স্বাক্ষরের নামে ব্যাংকে জমা রাখবো। স্বাক্ষর সব দিন তো আমরা নাও থাকতে পারি থাকবে না তো যাবে কোথায়? না, মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস সেটাই করিস। ভগবান সবাই অন্ত করে পাঠিয়েছে বলে হয়তো এত সুখ। না না, সুখ নয় রে, হোক কথা। তা না হলে 1200 টাকা মাইনে কেরানি নিরাম্বর ঘোষালের ক্ষতিকর তখন এভাবে পাল্টে দিতে পারে। আজ আমার দুটি ভাই এই সমাজে দুটি রত্ন। এক ভাই ইনকাম ট্যাক্স অফিসার, আর এক ভাই উচ্চপদস্থ অফিসার। এই পৃথিবীতে আমার মতো সুখী আর কোনো জন আছে বলতে পারে না। দাদা, আমাদের একটা অনুরোধ আছে, তোমাকে মানতেই হবে। কিসের অনুরোধ? এবার থেকে তোমাকে আর চাকরি করতে হবে না। এই সংসারের সমস্ত দায় দায়িত্ব এবার থেকে আমাদের। তাই বললে কি হয় রে পাগল? আমি হলাম এই সংসারের কান্ডারি। সংসারের সমস্ত ঝড় ঝাপটা সবই তো আমাকে সামলাতে হবে। হ্যাঁ, তবে তোরা যখন বলছিস এই চাকরিটা আমি ছেড়েই দিলাম। আচ্ছা বেশ, তোদের কথা আমি রাখলাম। এবার এবার আমার কথা তো তোকে রাখতে হবে ভাই। কি কথা দাদা? আমি বলবো না 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 না, বড়
দারুণ হবে গো। মেজদার বিয়েতে আমরা ভীষণ আনন্দ করবো, তাই না কাকা? আনন্দ এই খাওয়া দাওয়াটা দারুণ হবে। তাহলে কত কাল খাসবে সে কি কথা? তোমরা সব ইয়ে করো না, আমার কিন্তু ভালো লাগে। ওই সামনের মাসে কিন্তু আমি তো বিয়ে দেবো। ওকে ওকে তুমি ফোন করো, ও যেন তৈরি হয়ে থাকে। হ্যাঁ তারপরে তো বিয়ে। মানে কি বলবো? বিয়ে হবে বলবি? এবার বিয়ের ব্যবস্থা করো। কিন্তু পাত্রী কোথায় বৌদি? ও মা, তোরা দেখিস নি? ওই তো রাস্তায় নিচু করে কেমন দাঁড়িয়ে আছে। আরে আলপনা, মানে আলপনা আমাদের বৌদি। কতখানি লজ্জা পেয়েছে। তা তোদের নতুন বৌদিকে কেমন দেখতে বল? আমাদের ভাস্করের সঙ্গে বেশ মানাবে তো? দারুণ মানাবে বৌদি, কিন্তু মেজদার মতামতটা যদি একবার। কিসের মতামত? বিয়ের মণ্ডপে ওকে আমরা সময় করে অবাক করে দেবো। না মানে মেজদার মতামতটা যদি একবার নেওয়া যেত। কিসের মতামত হবে? আমি হলাম তোদের বড় ভাই, চিরকাল আমার জন্য সব কাজ হয়েছে। আজ বিয়ের জন্য ভাইয়ের কাছে মতামত দিয়ে আমাকে পাত্রী নির্বাচন করতে হবে। না মানে যদি একবার নেওয়া যেত। তোরা সবাই জানিস না, আলপনা খুব ধনী পরিবারে মেয়ে। আজ থেকে 2 বছর আগে কোনো এক দুর্বৃত্তের হাতে ওর বাবা মা ভাই সবাই খুন হয়ে যায়। আর আলপনা কোনো রকমে ওদের হাত থেকে রক্ষা নিয়ে সে কতদিন সবাই জানে। তারপর ওই মিষ্টির ব্যবহারের জন্যে আমরাই একটা মিষ্টি করলাম যে ভাস্করের সঙ্গে ওর বিয়ে দেবে। তুমি দেখে আলপনা এবারে দেখবে না, আমাদের সংসার আরো জল হয়ে উঠবে। আলপনা আমাদের মুখে যেমন লক্ষ্মী, এও যেমন সরস্বতী। আমাদের এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায় বৌদি? তোমার ঢেউ বুঝি সুন্দর। লক্ষ্মী সরস্বতী বিয়ের দেবী। আর আমি সুন্দর না দেবী, আমি সুন্দর না। তুমি যে আমাদের দেবী, সাক্ষর তুমি যে মা, ওই মায়ের যে সুন্দর এই পৃথিবীর কিছু নেই দেবী। সাক্ষর একটা পাগল ছেলে। তুমি এমনই ভাবছো আমার, সেই মমতাময়ী গায়ে হাত। দেখো লক্ষ্মী, সাক্ষর সাক্ষর চলে গেল। ওই ছেলেটা এক ফুল নিয়ে চলে গেল। কিন্তু ওকে সান্ত্বনা দেবার মতো কেই বা আছে আমাদের? কেই বা আছে? এই ভগবানের সৃষ্টিকে তো মেনে নিতেই হবে। ভগবানের সৃষ্টিকে তো মেনে নিতেই হবে।